প্রতিদিন কোনো একটা সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রার ক্ষেত্রে স্বস্তি অনুভব করবে এবং বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যে। ঢাকাতে গতকালকে ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস, আজকে সর্বোচ্চ তাপমাত্রা সেখানে 31.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত না হওয়ার কারণে এই অঞ্চলের তাপমাত্রাটা আজকেও বেশি থাকবে। গতকালকেও তাপমাত্রা কিন্তু সিভিয়ার হিটওয়েভ ছিল দেশের কয়েকটা স্টেশনে, যেমন চুয়াডাঙ্গাতে ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালকে রাত্র থেকেই যখন বৃষ্টিপাত বাড়ে তখন কিন্তু দেশের বেশিরভাগ জায়গায় কিন্তু যে গরমের যে অস্বস্তি ভাব সেটা কমে আসছে। শুধুমাত্র দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত না হওয়ার কারণে এই অঞ্চলের তাপমাত্রাটা আজকেও বেশি থাকবে। অর্থাৎ আজকেও মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোতে। আর এর বাইরে যে অঞ্চলগুলো আছে, যেমন ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, সিলেট, রংপুর, এই বিভাগগুলোতে গতকালকে থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। যেমন আপনার উদাহরণস্বরূপ যদি বলি, ঢাকাতে গতকালকে ছিল 39.9 ডিগ্রি সেলসিয়াস, আজকে সর্বোচ্চ তাপমাত্রা সেখানে 31.3 ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে আসছে। যে বৃষ্টিপাতটা গতকালকে থেকে শুরু হয়েছে, এই বৃষ্টিপাতটা কিন্তু টানা চলবে কয়েকদিনই, অর্থাৎ সারাদিন ব্যাপী চলবে না, কিন্তু দিনের কোনো একটা সময় দেখা যাবে প্রতিদিনই কোনো একটা সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফলে এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে আগামী কয়েকদিনের তাপমাত্রা তেমন অসহনীয় পর্যায়ে থাকার সম্ভাবনা কম। যে আগামী কয়েকদিন তাপমাত্রার ক্ষেত্রে স্বস্তি অনুভব করবে এবং বৃষ্টিপাত থাকবে মাঝে মধ্যে। এই হলো বৃষ্টিপাতের খবর। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ সৃষ্টি হয় নাই বা কাছাকাছি সময় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তারপরেও আমরা মাসের শেষের দিকে একটা সম্ভাবনা রয়েছে লঘুচাপ তৈরি হওয়ার, যেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় বা নিম্নচাপে পরিণত হতে পারে। আপনারা জানেন যে এই যে যত ওয়েদারের মূল কিন্তু ফ্যাক্টর হইল যে সূর্যের অবস্থানের কারণে কিন্তু বিভিন্ন রকম ওয়েদার হয় আমাদের। যখন সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে তখন এখানে শীতকাল, অর্থাৎ সূর্য তির্যকভাবে কিরণ দেয়। এরপর আস্তে আস্তে যখন জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি, মার্চ এপ্রিলের দিকে মাসের দিকে তখন আবার সূর্য আস্তে আস্তে এই উত্তরায়ণ শুরু হয়। উত্তরায়ণের ফলে সেটা তখন বঙ্গোপসাগরে, দক্ষিণ বঙ্গোপসাগর বা মধ্য বঙ্গোপসাগর অবস্থান করে, এবং এই সময় এই যে মধ্য বঙ্গোপসাগর বা দক্ষিণ বঙ্গোপসাগর এইসব স্থানে সূর্য অবস্থান কারণে কিন্তু লঘুচাপ তৈরি হয় বঙ্গোপসাগরে, এবং এই লঘুচাপই পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। অর্থাৎ এপ্রিল মে এই 2 মাস কিন্তু আমরা জানি যে একটা ঘূর্ণিঝড়ের মৌসুম। এরপর সূর্য যখন আরও উত্তরায়ণ হয়ে থাকে তখন এটা আস্তে আস্তে বাংলাদেশের উপরে চলে আসে, এবং সেটা কিন্তু মে মাস বা জুন মাসেই বাংলাদেশের উপরে থাকে। ফলে মে এবং জুন এই সময় কিন্তু বাংলাদেশের উপর সূর্য খারাপভাবে কিরণ দেয়। খারাপভাবে কিরণ দেওয়ার ফলে কিন্তু তাপমাত্রার পরিমাণটা বেড়ে যায়। গরমের পরামর্শ তো এখন তো কিছুটা কমে গেছে, কিন্তু এখন পরামর্শ কিন্তু অন্য একটা, যেমন বিদ্যুৎ চমক বা বজ্রপাত, এই বজ্রপাত থেকে মানুষ সুরক্ষার জন্য মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে, এটাই আমার পরামর্শ।